আমি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বের হয়ে গেলাম দাদির ঠিকানা মতো সেই কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়ি যাওয়ার পথে আয়াস বারবার পিছু ডাকছিল, বারবার বলছিল তুমি যেও না, দুর্ঘটনা ঘটবে। আমি তো জানি দাদি আর আমার ছোট বোন ভালোই আছে, ও শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছে। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আর না। পেছন থেকে আয়াস বারবার বলছে, সুরাইয়া আমাকে রাগিও না, কাজটা মোটেও ঠিক হচ্ছে না, বাড়ি ফিরে যাও, নয়তো এবার তুমি তোমার দাদি আর বোনকেও হারাবে। আমি তখন বললাম যা পারিস কর। তখন আয়াস অনেক বেশি রেগে গেল আর বলল, তোমার এত বড় সাহস, তুমি আমাকে তুই করে বললে? ঠিক আছে, প্রস্তুত থেকো, তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হারাতে যাচ্ছ। এরপর সে উধাও হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলাম, আমার বড় সম্পদ মা বাবাকে তো নিয়েই গেছে, এইবার ও নিশ্চয়ই আমার দাদি আর ছোট বোনের কথাই বলছিল, কিন্তু ওদের কোনো ক্ষতি করতে পারবে না, সব ব্যবস্থা করে এসেছি। দৌড়াতে দৌড়াতে কোনো রকমে কবিরাজের বাড়ি পৌঁছালাম। কবিরাজের বাড়িতে পৌঁছানোর আগেই বৃদ্ধ একটা লোক বেরিয়ে এসে বলল, কাকে খুঁজছিস? কবিরাজকে? আমি সেই কবিরাজ, বল কি হয়েছে? মনে মনে ভাবলাম ভালোই হয়েছে, তাকে পেয়ে গেলাম। আমি তখন বললাম, তাড়াতাড়ি চলেন আমার সাথে, এখানে বলা যাবে না। তখন সে বলল, ঠিক আছে, তুই সামনে যা, আমি পেছন পেছন আসছি। আমি সামনে সামনে হাঁটতে লাগলাম আর কবিরাজ পেছন পেছন আসছে, কমপক্ষে আমার থেকে 10 হাত দূরে। তো যাই হোক, মনের মধ্যে কেমন যেন খটকা লাগলো। আমি তো কবিরাজের বাড়িতে ঢুকতেও পারলাম না, আর সে কি করে জানলো আমি তার কাছে এসেছি? এটা আয়াস না তো? সে আমার থেকেও 10 হাত দূরে দূরে হাঁটছে। আয়াসও কিছুক্ষণ আগে আমার থেকে অনেক দূরে দাঁড়িয়ে কথা বলেছিল, তাহলে এটা আয়াস না তো? পেছনে তাকিয়ে দেখলাম কবিরাজ দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। মুহূর্তের মাঝে তার চোখে নীল আগুন জ্বলে উঠলো। বুঝতে আর বাকি রইল না এটা আয়াস। তার মানে এতক্ষণ যাবৎ কবিরাজের রূপ নিয়ে ও আমার সাথে ছিল। আমি তখন ক্ষেতের মাঝে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। এক সাইডেই রাখা আছে কিছু ধান আর একটা কাস্তে। ধান কাটার ছুরিকেই কাস্তে বলা হয়, হয়তোবা কেউ এখানে রেখে গেছে। আমি তখন আর কোনো কিছুই ভাবতে পারলাম না, মাথায় যা কাজ করছিল তাই করছিলাম। আমি তখন আয়াসকে বোঝানোর চেষ্টা করলাম, আয়াস আপনি এটা, তাই না? তখন মুহূর্তের মাঝে কবিরাজ তার রূপ ধারণ করে আয়াসের রূপ নিল। হ্যাঁ, ঠিক বলেছ, আমি আয়াস। আপনি কি সেই আয়াস যে আমাকে পছন্দ করত, ভালোবাসতো? মুহূর্তের মাঝে আয়াসের মুখটা মলিন হয়ে গেল। তখন আয়াস গম্ভীর কণ্ঠে বলল, তুমি ভালো করেই জানো আমি তোমাকে কতটা পছন্দ করি, তারপরেও তুমি আমাকে ধোঁকা দিয়েছো আরেকজনকে বিয়ে করে, তাহলে আমি তোমাকে কি করে ছেড়ে দিব? আমি তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, অনেক চেষ্টা করেছি আপনার থেকে আমার মা বাবাকে বাঁচানোর, কিন্তু পারিনি। এখন আমার বোন আর দাদি ছাড়া আমার কেউ নেই। আমি জানি সুযোগ পেলে আপনি আমার বোন আর দাদিকেও মেরে ফেলবেন। অনেক চেষ্টা করেছিলাম আপনার থেকে মুক্তি পেতে, কিন্তু জানি আর কখনোই পাবো না। তাই আমি আমার হার মেনে নিয়েছি, আমি আপনারই হব। আপনি আমাকে যেমন পছন্দ করেন, আমিও আপনাকে পছন্দ করতে চাই। আপনি আমাকে যেমন ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসতে চাই। পরবর্তী গল্প